এখনো ফ্যাসিস্টের অনেক লোক বসে আছে, যে কারণে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে নানানভাবে হয়রানি করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের সাথে এই ধরনের আচরণ আমরা কোনোভাবেই কামনা করি নেই। আসলে সমস্যা, বুঝছেন, মানে কি বলবো, যে ঘুণটা সৃষ্টি হয়েছে এটা একদিনে শেষ হবে না। আমি একটা কথা শুনলাম যে একজন ভাই, তার হলো মেজর প্রবলেম, তার মস্তিষ্কে গুলি লাগার কারণে তার এখন সেন্স এখনও ঠিকমতো কাজ করে না, অথচ তাকে ডাক্তার সার্টিফিকেট দিয়েছে উনি সি ক্যাটাগরির যোদ্ধা, মানে তিনি সরকারের কাছ থেকে পাবেন হলো সি ক্যাটাগরি, অথচ এই ধরনের মেজর যারা ইনজুর তারা হবে এ ক্যাটাগরি। তাদের জন্য যে সম্মান, যে ভাতা, সেটা হলো ওই পরিমাণ, আর সি আলার ভাতা তো অন্যরকম হবে। তো এই কথাটা পাচ্ছে না। তো এখন এই যে কেন সে এটা করলো, তার মানে হলো ওই জায়গায় যারা বসে আছে এখনও ফ্যাসিস্টের অনেক লোক বসে আছে, যে কারণে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে নানানভাবে হয়রানি করা হচ্ছে এবং আরও হবে। তো সবাই মিলে এটা ফেস করতে হবে, সবাই মিলে আমরা এটাকে তুলে ধরব এবং যখন যেখানে লাগে আমরা যাব। কেমন, কোনো ভাইকে হেল্প করার জন্য কোথাও যেতে হলে আমরা যাব। আমাদের একটা সেল আছে, সেই সেল থেকে আমরা চেষ্টা করেছি অনেক শহীদ পরিবারকে, মনে করি কিশোরগঞ্জ থেকে আসছে, সে লোক তো আপনার এই জুলাই ফাউন্ডেশনে কিছুই চেনে না এবং এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, কিছু দিতে পারে না, কিন্তু সে একজন শহীদের মা, সে একজন শহীদের বাবা। এই জিনিসগুলো আমাদের দৃষ্টিতে আসার কারণে আমরা একটা সেল করেছি, তাদেরকে হেল্প করার জন্য কাগজপত্র রেডি করে দেওয়া। আমি সরকারও চায় যে জেনুইন যেন কাজটা হয়, কিন্তু এর ভিতরে আবার কিছু আছে দোষর, তারা আবার এই নানানভাবে করে আর কি, হয়রানি করার চেষ্টা করে। একে সি বানায় দেয়, কেমন, সিকে আপনার আরও নিচে নামায় দেয়, বিকে এরকম নানান করে। তো কারোর নজরে আসলে আপনারা নিজেরা করবেন, না পারলে আমাদেরকে জানাবেন, আমরাও হেল্প করবো ইনশাআল্লাহ। জুলাই যোদ্ধাদেরকে সম্মান দিতে হবে, কারণ তাদের কারণেই তো আজকে আমরা কথা বলতে পারছি। এই জায়গায় আসতেই তো পারতাম না। 15 বছরে আমি একবার আসছিলাম এই অডিটোরিয়ামে, একবার আসছি। তার মানে কি, আমার এই এরিয়ার মধ্যে আমার আসা যাওয়ার পথে প্রতিদিন এখানে আসতে পারি, সুযোগই নেই, কথা বলারই কোনো পরিবেশ ছিল না। তো যাদের কারণে আমরা এই কথা বলার সুযোগ পাচ্ছি, তো তাদের জন্য তো কাজ করতে হবে। এবং আসলে তারা তো যে কষ্ট শিকারটা হচ্ছেন, প্রথম দিনে যদি শহীদ হয়ে যেতেন তা গেল, কিন্তু এখন যে প্রতিদিন শহীদ হচ্ছেন, যার হাত নাই, যার চোখ নাই, প্রতিদিন শহীদ হচ্ছেন, তাহলে এই ভাইদের জন্য তো আমাদের কাজ করতে হবে, আমাদের ভূমিকা রাখতে হবে।